ইরানের উপর চাপ বাড়ছে, হুমকি বাড়ছে, চারপাশে তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ। কিন্তু ইরান কি পিছু হটবে? ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য শুনলে উত্তরটা একেবারেই পরিষ্কার না। যত চাপই আসুক, যত হুমকি দেওয়া হোক, নিজেদের অধিকার এবং জাতীয় স্বার্থ থেকে এক চুলও সরে যাবে না ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSCর সদ্য নিযুক্ত সচিব মহসেন রেজাইয়ের বক্তব্যে উঠে এসেছে এমনই কঠোর বার্তা। মহসেন রেজাই বলেন, কোনো ধরনের হুমকির মুখেই ইরান তার অধিকার ও জাতীয় স্বার্থ থেকে পিছু হটবে না। কিন্তু কেন এই মুহূর্তে এমন কঠোর বার্তা? কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে দায়িত্ব নিয়েই ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বলতে হচ্ছে পিছু হটার কোনো প্রশ্নই নেই? উত্তরটা লুকিয়ে আছে ইরানকে ঘিরে চলমান তীব্র নিরাপত্তা সংকটে। মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সামরিক উত্তেজনা তৈরি হচ্ছে, যখন ইরানের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে চাপ বাড়ছে, ঠিক তখনই তেহরান তার অবস্থান আরও স্পষ্ট করে দিল। তবে রেজাইয়ের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুধু পিছু না হটার ঘোষণা নয়। তিনি বলেছেন, ইরানের সিদ্ধান্ত নিতে হবে আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থান থেকে। আর সেই সিদ্ধান্তের ভিত্তি হবে অতীতের অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের পরিস্থিতি, সাহস এবং দূরদর্শিতা। অর্থাৎ ইরান শুধু চাপ মোকাবেলা করতে চাইছে না, চাইছে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও শক্ত অবস্থান তৈরি করতে। রেজাই বলেছেন, ইরানের লক্ষ্য শুধু এই সংবেদনশীল পরিস্থিতি কোনোভাবে পার করে যাওয়া নয়। লক্ষ্য হলো এই সংকট থেকে ইরানকে আরও নিরাপদ, আরও ঐক্যবদ্ধ এবং আরও শক্তিশালী অবস্থায় বের করে আনা। এই একটি বক্তব্যই ইরানের বর্তমান কৌশলের অনেকটা পরিষ্কার করে দেয়। তেহরান পরিস্থিতিকে শুধু সংকট হিসেবে দেখছে না, বরং এই সংকটকে ভবিষ্যতের শক্তি বাড়ানোর সুযোগ হিসেবেও দেখছে। কিন্তু তার মানে কি ইরান সংঘাতি বেছে নিচ্ছে? বিষয়টি এত সরল নয়, কারণ নতুন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা একই সঙ্গে কূটনীতির উপরও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, নীতিগতভাবে ইরান কূটনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তেহরানের বার্তায় দুটি দিক একসঙ্গে দেখা যাচ্ছে। একদিকে জাতীয় অধিকার ও স্বার্থে কোনো ছাড় নয়, অন্যদিকে কূটনীতির দরজাও বন্ধ নয়। এটাই সম্ভবত ইরানের নতুন নিরাপত্তা কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কারণ শক্ত অবস্থান মানেই সরাসরি সংঘাত নয়, বরং নিজের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার টেবিলেও সক্রিয় থাকা। এটিই হতে পারে তেহরানের কৌশল। আর সেই কৌশলের ভিত্তিতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সময় এবং অভিজ্ঞতা। রেজাই স্পষ্ট করেছেন, আগের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ অতীতে কি ঘটেছে, কোথায় দুর্বলতা ছিল, কোথায় সফলতা এসেছে, সবকিছু বিশ্লেষণ করেই সামনে এগোতে চাইছে ইরান। শীর্ষ কর্মকর্তার এই কঠোর বার্তার পর ইরানের পরবর্তী পদক্ষেপ কি? চাপ আরও বাড়লে কি তেহরান একই অবস্থানে থাকবে, নাকি কূটনীতির মাধ্যমে নতুন কোনো সমাধানের পথ খুঁজবে? যদি হুমকি আরো তীব্র হয়, তখন ইরানের আরো শক্তিশালী অবস্থান বলতে ঠিক কি বোঝাবে? এ মুহূর্তে তার উত্তর স্পষ্ট নয়। তবে ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, তেহরান এখন এমন কোনো পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নয় যেখানে চাপের মুখে তাকে নিজের অধিকার বা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে হবে। বরং সংকট যত কঠিন হবে, সিদ্ধান্তও নিতে হবে তত বেশি হিসেব করে। আর সেই সিদ্ধান্তে থাকবে অভিজ্ঞতা, সাহস এবং কৌশলগত দূরদর্শিতা। তেহরানের দাবি, চাপ যতই বাড়ুক, হুমকি যতই আসুক, নতি স্বীকার করবে না। এই শেষ প্রান্তে দুর্বল ইরান নয়, আরও শক্তিশালী ইরানকে দেখতে চায় তারা। আফরিদা ইফরাত, নিউজ 24।